أعوذ الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক সুপ্রিম কোর্টের প্রায় দেড় মাসের অবকাশের পর আমাদেরকে আবার এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর আয়াত নম্বর 257, একটা আয়াত নম্বর 257, এটা নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই আয়াতের তেলাওয়াত এবং তর্জমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক, মুমিনদের অভিভাবক আল্লাহ পাক। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এবং আল্লাহ পাক ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, পক্ষান্তরে কাফেরদের অভিভাবক হলো শয়তান। ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত, এবং শয়তানের কাজ হলো মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, এবং তারা হয় জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাম্বার 257 তেলাওয়াত এবং তর্জমা। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিচ্ছেন, যারা মুমিন, যারা ঈমান এনেছে, তাদের অভিভাবক, গার্ডিয়ান, তত্ত্বাবধায়ক, পথ প্রদর্শক আল্লাহ পাক নিজেই। ওয়ালিউন, ওয়ালিউন শব্দর অর্থের অভিভাবক, আর ওয়ালিউনের বহু বচন হইল আউলিয়া, মানে অভিভাবকগণ। তা আল্লাহ পাক দেখেন, ইসলামের মূল মন্ত্র, মূল কথা হলো তাওহীদ। মা আত-তাওহীদ, তাওহীদ কি? আত-তাওহীদু ঈমানুন বিইলাহি ওয়াহিদ। তাওহীদ হলো একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপরে ঈমান আনা। এখানে দেখেন আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, এই জন্য ওয়ালিউন শব্দটা মহান আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন। আচ্ছা, যারা ঈমানদার, আল্লাহ পাকের উপরে ঈমান আনে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, এবং আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত এই মহাগ্রন্থ আল কোরআনের উপরে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে কি করে? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এবং তার উৎকৃষ্ট দেখেন, প্রমাণ দেখেন। আইএমএ জাহিলিয়াতের যে যুগ ছিল, আরবরা অন্ধকার যুগে ছিল, তারা কত নিকৃষ্ট, অসভ্য ছিল। অথচ এই মহাগ্রন্থ আল কোরআন যখন আল্লাহ রসুলের উপরে আল্লাহ পাক নাজিল করলেন, এই মহাগ্রন্থ আল কোরআনের বদৌলতে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর অন্যদিকে যারা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে না, এই আয়াতের তাফসিরে এসছে, প্রথম তাফসির, যে এখানে কাফারু, কাফের, অস্বীকারী, প্রথমত হলো যারা এখনো ইসলাম গ্রহণ করে নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, ইসলাম ব্যতীত অন্য যে ধর্মের হোক না কেন, তারা হইল, এখানে আল্লাহ পাক বলতেছে, তারা হইল তাগুতকে অনুসরণ করে, ইবলিস শয়তানকে অনুসরণ করে। তাগুতের এক অর্থ হইল ইবলিস শয়তান, তাগুতের অর্থ হইল আল্লাহ পাকের আদেশকে অমান্য করা, আল্লাহ পাকের আদেশকে অমান্য করা। এবং যারা আল্লাহ পাকের আদেশকে অমান্য করে, তারা আলো থেকে অন্ধকারে চলে যায়, এবং অন্ধকারে কি হয়? জাহান্নামের দিকে নিয়ে যায় তাদেরকে, এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে। তা আপনার তো এই আয়াতের তাফসিরের সঙ্গে আমরা চলে যাব। আমরা মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য আয়াতের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা এই আয়াতের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথম প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নিসার আয়াত নম্বর 65। এখানে আল্লাহ পাক বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমুনা তাসলিমা। দেখেন, আমরা এই দেশে প্রায় ৯৫% লোক মুসলমান। বর্তমানে পরিসংখ্যান হইতেছে ৯৪ থেকে ৯৫% লোক মুসলমান। অথচ আমরা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করতে পারি নাই। ইসলামী খিলাফত কায়েমের কথা বললে আব্দুর রহিম, আব্দুল করিম নামধারী মুসলমানরাই তখন রুখে দাঁড়ায়, জঙ্গি আপনাকে টাইটেল দিয়ে দিবে, হ্যাঁ, আপনাকে একেবারে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করবে। অথচ দেখেন, একজন মুসলমানের মনে অভিলাষ থাকবে যে আমি মুসলমান, আমার দেশের ৯৫% লোক মুসলমান, এই দেশ পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। মসজিদ মাদ্রাসায় আবদ্ধ করে মসজিদে রাখার কিতাব, মাদ্রাসায় পড়ার কিতাব। মহাগ্রন্থ আল কোরআন হলো আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি। এবং এই আয়াতে আল্লাহ পাক বলতেছে যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুমের মাধ্যমে তোমরা বিরোধের মীমাংসা করবে। অর্থাৎ কোরআন দিয়ে, হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, আদালত পরিচালিত হবে, এবং কোরআন হাদিসের মাধ্যমে যে মীমাংসা হবে সেটা আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারব। আপনার আমাদের এই বাংলাদেশে আমরা এই বিগত ১৬ বছরের মুসলমানদের ছিলাম, আলহামদুলিল্লাহ এখন যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের অত্যন্ত ইসলামের অনুকূলে এটা পরিস্থিতি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক যেন পরবর্তী নির্বাচনে এমন এক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন যে সরকার এদেশে ইসলামী খিলাফত চায়। মুসলমানের মনে এই ইচ্ছা থাকা উচিত, চেষ্টা করতে হবে আমাদের সাধ্য অনুযায়ী। এরপরে এটা ছিল সূরাতুন নিসার আয়াত নম্বর ৬৫। ওখানে আল্লাহ পাক ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার হুকুম দিয়ে তোমরা বিরোধের মীমাংসা করো। এবং তোমাদের বিরোধের মীমাংসা যখন তোমাদের রাসূল করে দিবেন, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, রাসূল যখন বিরোধী মীমাংসা করে দিবে তোমরা তার সন্তুষ্ট চিত্তে মেনে নেবে। তো এখন তো আমাদের মাঝে রাসূল নেই, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস রয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মাধ্যমে অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক আমরা ওই বিরোধের মীমাংসা করব, এবং শরিয়া ভিত্তিক যে মীমাংসা হবে ওই মীমাংসাটাকে আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিব, তাহলে আমরা মুমিন হতে পারবো। সূরাতুন নিসা আয়াত নম্বর ৬৫। এরপরে আপনার আয়াত নাম্বার ১২৪, এই সূরাতুন নিসাতে আল্লাহ পাক বলতেছেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। দেখেন, কোনো নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি ঈমান আনয়নের পরে নেক কাজ করে, আল্লাহ পাক বলতেছেন তাকে জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করাবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং তার উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ পাক ন্যায় বিচারক, এবং তিনি ন্যায় বিচার যারা করে তাদেরকে তিনি পছন্দ করেন। তবে পরকালে সাফল্য অর্জনের পূর্ব শর্ত হলো আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। মুসলিম না হয়ে যদি আমরা যতই নেক কাজ করি না কেন, আমরা ওই নেক কাজের কোনো বদলা আল্লাহর নিকটে আখিরাতে আমরা পাবো না। কারণ আখিরাতে জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হলো ইসলামে দাখিল হওয়া। এবং আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার ৮৫-তে স্পষ্টভাবে তা ঘোষণা দিয়েছেন। সূরাত আলে ইমরান
আয়াত নম্বর 65 আল্লাহ পাক বলতেছেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ধর্ম অন্বেষণ করবে, আল্লাহ পাক বলতেছেন তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন কাদিয়ানি, ইসলাম ব্যতীত যেই ধর্মের হোক না কেন, সে যতই ভালো কাজ করুক, সে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ইসলামে দাখিল হতে হবে, এটা পূর্ব শর্ত। কেননা আল্লাহ পাক সূরা আলে ইমরানই বলে দিয়েছেন আরেক জায়গায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। এবং সূরাতুল মায়েদার আয়াত নম্বর 72-এ মহান আল্লাহ পাক ওটা আরও স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিচ্ছেন। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72, এখানে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন। খ্রিস্টানদের মধ্যে একটা অংশ যারা বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। খ্রিস্টানদের একটা অংশ দাবি করে ঈসা ইবনে মারইয়াম নাকি নিজেই খোদা ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন এখানে আল্লাহ পাক কিভাবে খণ্ডন করতেছেন, ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। হে খ্রিস্টানরা, তোমরা তো একটা অংশ দাবি করো যে ঈসা ইবনে মারইয়াম নিজেই স্রষ্টা ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ঈসা ইবনে মারইয়াম তো নিজেই তার জীবদ্দশায় বলে গেছেন, উনি নিজেই তার জাতিকে বলে গেছেন যে হে আমার জাতি, তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো, কেননা তিনি আমারও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার। এবং পরের অংশটা আমাদের জন্য বেশি প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ বলতেছেন, যে কারণে এই আয়াতে কারিমা আমি উল্লেখ করতেছি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দেখেন, একজন খ্রিস্টান যতই নেক কাজ করুক সে জান্নাতে যেতে পারবে না। কেননা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা হলো জাহান্নামের অধিবাসী। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তারা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে কোনো সাহায্যকারী তারা পাবে না। সুতরাং এই তাফসীর কোরআন মাহফিল থেকে সারা বিশ্ববাসীকে আমি একটা আবেদন করতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হননি, আপনারা যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা হিন্দু, যারা বৌদ্ধ, তারা অতি শীঘ্রই ইসলামে দাখিল হন। কেননা আপনারা যদি ঈমান না এনে মৃত্যুবরণ করেন, আপনাদের পরকালে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কেননা কাফেরদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 72। এরপরে আপনার সূরাতুল আনআমের আয়াত নাম্বার 125-এর অংশ, প্রথম অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। দেখেন, আমি হাদিস পেশ করব, ওই হাদিসের সঙ্গে আয়াতটা পুরোপুরি মিলে যাচ্ছে। আল্লাহ পাক কাউকে হেদায়েত যদি দিতে চান, সঠিক পথ যদি দেখাতে চান,
আল্লাহ পাক তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহু আকবার। আপনার আমার হৃদয় যদি কোরআনমুখী হয়ে যায়, আপনার আমার হৃদয় যদি মসজিদমুখী হয়ে যায়, আপনার আমার হৃদয় যদি মাদ্রাসামুখী হয়ে যায়, আপনার আমার হৃদয় যদি সব সময় আল্লাহর দিকে চলে যায়, যে আমরা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতেছি, যে একজন মুমিন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতর। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিচ্ছেন যে তোমরা তো পরকালকে অস্বীকার করো, অথচ তোমরা তো জেনে রাখো তোমরা আমি তোমাদের জন্য পাহারাদার নিযুক্ত করে রেখেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, এবং পাহারাদার কানা কিরামান কাতিবিন। আমাদের ডান দিকে একজন ফেরেশতা রয়েছেন যিনি আমাদের নেক আমলগুলো লিপিবদ্ধ করেন, তাকে আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমরা যে ভালো কাজ করতেছি, এই যে এখানে আমরা তাফসীরুল কুরআন মাহফিলে বসে আছি, আমাদের নেক আমল লেখা হচ্ছে। আল্লাহু আকবার। আর আমরা যদি কোনো গুনাহের কাজ করি, আল্লাহ পাকের আদেশ অমান্য করি, তখন বাম দিকের ফেরেশতা উনি আমাদের গুনাহগুলোকে লিপিবদ্ধ করেন, এবং তাকেও মহান আল্লাহ পাক আমাদের সঙ্গে পরিচয় করিয়েছেন কিরামান কাতিবিন, তাই তিনিও সম্মানিত লেখক। তো সুতরাং আপনি আমি সবসময় খেয়াল করতে হবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে তো আমাকে দেখছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন সূরাতুল কফ আয়াত 16, যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আমি তাও জানি। কেননা আমি তার এই ধারে যে একটা শিরা রয়েছে, এটাকে বলা হয় মেডিকেলের পরিভাষায় জুগুলার ভেইন, রোগ বলে তাফসিরে এসছে। এই রোগটা আমাদের কত কাছে, আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের নিকটে তার চেয়ে তো বেশি নিকটবর্তী। আল্লাহু আকবার। তো একজন মুসলমান মাত্র সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাকে দেখছেন। আমার দুইজন ফেরেশতা আমার কার্যাবলীগুলো লিপিবদ্ধ করতেছেন, ভালো মন্দ উভয়। সুতরাং আমাদের সবসময় এই খেয়াল রাখতে হবে, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক ইসলামমুখী করে দেন, দ্বীনমুখী করে দেন, কোরআনমুখী করে দেন, ইসলামমুখী করে দেন। আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নাম্বার 125। এরপরে দেখেন সূরাতুত তোহার আয়াত নাম্বার 25। আপনার ওটা ছিল 125, এটা হলো শুধু 25। তোহা, সূরাতুত তোহা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রভু তুমি আমার হৃদয়কে উন্মোচিত করে দাও। আল্লাহু আকবার। হৃদয়কে উন্মোচিত করা মানে ইসলামমুখী করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আল্লাহর কাছে প্রার্থনা করতেন তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের দিকে ধাবিত করে দাও। আল্লাহু আকবার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এটা ছিল সূরাতুত তোহা আয়াত নাম্বার 25। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার এই সূরাতুজ জুমারের আয়াত নাম্বার 22। সূরাতুজ জুমারের আয়াত নাম্বার 22-এও আল্লাহ পাক একই কথা বলতেছে। আমরা তো মনে করি যে আগে 50 লক্ষ টাকা মালিক ছিলাম, এখন 1 কোটি টাকার আমি মালিক, আমার উপরে আল্লাহর রহমত। নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা দিয়ে আল্লাহর রহমত নিরূপণ করা যায় না। আপনার আমার উপরে আল্লাহর রহমত আছে কি না তা আমরা কিভাবে বুঝবো? সূরাতুজ জুমার আয়াত নাম্বার 22-এ মহান আল্লাহ পাক বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি
ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। দেখেন, আল্লাহ পাক যাকে যার হৃদয়টা ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তার মানে সে একটা আলো পেয়ে গেল, আল্লাহ পাকের নিকট থেকে আলো পেয়ে গেল। আপনি আমি আগে শুদ্ধ করে কোরআন পড়তে পারতাম না, আমরা এখন শুদ্ধ করে কোরআন পড়তে পারি। আগে আমরা কোরআনের অর্থ ব্যাখ্যা কিছুই বুঝতাম না, এখন মহাগ্রন্থ আল কোরআনের কিছু অর্থ ব্যাখ্যা পড়ি, বুঝি। এটা আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের উপরে। এবং যারা আল্লাহর জিকির থেকে অর্থাৎ আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ পাক বলতেছেন উলাইকা ফি দালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহিতে রয়েছে, তাদের জন্য লাঞ্ছনা। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 22। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাদিদের আয়াত নাম্বার 28। সূরাতুল হাদিদ এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের 57 নম্বর সূরা। 28 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কি করো, এবং রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছে তার উপরে তোমরা ঈমান আনো, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, তাহলে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে। এবং আল্লাহ পাক তোমাদেরকে একটা আলো দিবেন, যে আলোর দ্বারা তোমরা পথ চলতে পারবে এবং তোমাদেরকে আল্লাহ পাক। কেউ যদি মুহাম্মদ আল কোরআনের জ্ঞান অর্জন করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো মুহাম্মদ আল কোরআনের এবং ইনশাআল্লাহ তাকে কেউ ঠকাতে পারবে না, কোথাও পরকালে তো নাই, ইহকালেও তাকে ঠকাতে পারবে না। মহাগ্রন্থ আল কোরআন এটা হলো শাশ্বত গ্রন্থ মহান আল্লাহ পাকের। এটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের লেখক, যে গ্রন্থের প্রণেতা আল্লাহ পাক নিজেই। পৃথিবীতে আমরা দেখি একজন লেখক যখন একটা কিতাব লেখে, বই লেখে, ও ভূমিকায় দেখবেন প্রিয়েম্বলে লেখে আমার লেখায় ভুল ত্রুটি থাকতে পারে, ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ পাক তার কিতাবের প্রিয়েম্বলে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা মুসলমানরা অত্যন্ত গর্বিত যে আমাদের জন্য যে সংবিধান আল্লাহ পাক রচনা করেছেন, এই সংবিধানের রচয়িতা আল্লাহ পাক নিজেই। তো সুতরাং আমরা এই জন্য গর্বিত, কিন্তু আমরা অত্যন্ত এটা অত্যন্ত মর্মাহত হই যে আমরা মুসলমানরা মহাগ্রন্থ আল কোরআনকে একটা খতমের কিতাব বানিয়ে দিয়েছি, যে আমরা শুধু খতম করব আর সওয়াব পাবো। এটা সংবিধান তো অবশ্যই এটা সংবিধান আপনার। আমরা এমন মুসলমানরা এমন হয়ে গিয়েছি যে মসজিদ আর মাদ্রাসায় আমরা কোরআনকে আবদ্ধ করে রেখে দিয়েছি, মাঝানে উঠিয়ে আমরা রেখে দিয়েছি কোরআনকে। এবং আমরা মনে করি যে কেউ মারা গেলে কোরআন তেলাওয়াত হবে, 40 কোরআন তেলাওয়াত হবে, মৃত্যুবার্ষিকীতে কোরআন তেলাওয়াত হবে, বড়জোর রমজান মাসে এক খতম কোরআন হবে। শুধুমাত্র খতম করার জন্য কোরআন নাজিল হয়নি। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনের চালিকা শক্তি হিসেবে। এই জন্য এটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইংরেজি ভাষা কত কঠিন, অথচ আমরা বাঙালিরা যা ইংরেজি পারি, বিদেশিরা এত পারে না। কেন? ছোটবেলা থেকে আমরা চর্চা করতেছি, বাচ্চাদেরকে ইংলিশ স্কুলে ভর্তি করে দিতেছি। তো আমরা আরবির ব্যাপারে আমরা উদাসীন, এবং আমরা অত্যন্ত লজ্জিত হই যখন দেখি 60 বছর যাবৎ নামাজ পড়তেছে, অথচ তার সূরা ফাতিহার উচ্চারণ সঠিক না। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে শেখার চেষ্টা করতে হবে।
কারণ হলো সহিহ হাদিস হলো তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এলেম মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের এলেম। এরপরে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আইনজীবী বানান, বিজ্ঞানী বানান, ইসলামে কোনো বাধা নেই। আপনার ছেলে মেয়ের যত উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চায়, ওই উচ্চ শিক্ষার মধ্যে যদি অশ্লীলতা না থাকে, ইসলামে কোনো বাধা নেই। আপনার ছেলে মেয়েকে ভালো ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ, ভালো আইনজীবী বানান, আলহামদুলিল্লাহ, ইসলাম আরও অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান তাদেরকে আগে দিতে হবে, ইসলাম আগে তাদেরকে শিখাতে হবে। আমি ছেলে মেয়েকে ডাক্তার বানালাম, বাবা মারা গেল, আজিমপুর গোরস্থানে মাজার জিয়ারত করতে গিয়ে দোয়া জানে না, এখন লোক পাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, দোয়া করার জন্য লোক ভাড়া করে, নাউজুবিল্লাহি মুসলমানরা। বাবার কবরের সামনে ছেলে দাঁড়িয়ে দোয়া পড়বে, এই যোগ্যতাটুকু তার নাই, একটা লোককে সে ভাড়া করে নিয়ে আসে। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কয়েকটা হাদিসে চলে যাব। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েক হাদিস। প্রথম হাদিস হলো আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي রাওয়াহুল বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিস মোবারক লিপিবদ্ধ হয়েছে এবং এই হাদিসের রাবীকে, বর্ণনাকারীকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অত্যন্ত ওয়েল কোয়ালিফাইড এডুকেটেড একজন সাহাবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব সম্মানিত সাহাবীগণ ওহী নাজিল হলে লিখতেন, তার মধ্যে অন্যতম তিনি একজন ওহী লেখক ছিলেন। আল্লাহু আকবার। ওই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। বুখারী মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিস লিপিবদ্ধ হয়েছে। তিনি বলতেছেন, সামি'তু, আমি শুনেছি আল্লাহ রাসূলকে বলতে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। আমরা মনে করি টাকা পয়সা আমি আয় করে ফেললাম, আমার উপর আল্লাহর রহমত। নাউজুবিল্লাহ। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, সন্তানাদি, এগুলো আপনার জন্য আল্লাহর রহমত না, এগুলো সব পরীক্ষা। টাকা পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, ধন দৌলত দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, সন্তানাদি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন, আবার টাকা পয়সা সংকুচিত করেও আল্লাহ পাক পরীক্ষা করেন, সন্তান না দিয়েও আল্লাহ পাক পরীক্ষা করেন। অনেক স্বামী স্ত্রী আছে যাদের কোনো সন্তান হয় না, দেখেন তারা সন্তানের জন্য ব্যাকুল। আবার অনেকের খালি সন্তান আর সন্তান, উভয়কে আল্লাহ পাক পরীক্ষা করতেছে যে আমার এই বান্দা আমার নিয়ামত পেয়ে আমাকে ভুলে যাচ্ছে কিনা, আর কাউকে আমি নিয়ামত দেই নাই এই কারণে সে আমাকে ভুলে যাচ্ছে কিনা। তো সুতরাং ওগুলা টাকা পয়সা, ধন দৌলত, সন্তানাদি, ক্ষমতা, এগুলা আল্লাহ পাকের অনুগ্রহ নয়। আল্লাহ পাকের অনুগ্রহ হইল আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এবং এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো বন্টনকারী, দেওয়ার মালিক তো তিনি, অর্থাৎ এলেমটা আসে তো উপর থেকে, আমি বন্টনকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন হাদিসের যে জ্ঞান, এই যে আমরা এত জ্ঞান পাচ্ছি, এটা আল্লাহর মাধ্যমে আমরা পেলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা বন্টন হয়েছে আমাদের। এই জন্য হাদিসে বলছেন, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। সহিহ তিরমিজির সহিহ হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করতেছেন এবং তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যার মধ্যে কোনো কোরআনের জ্ঞান নেই, যার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই, সে হলো একটা পরিত্যক্ত বাড়ির মতো। কাল বাইতুল খরিদ, পরিত্যক্ত বাড়িতে আমরা কেউ যাই, কারণ একটা পরিত্যক্ত বাড়িতে কি হয়, ভূত পেতনি শয়তান যত অপকর্মকারীরা ওখানে তারা আস্তানা করে। তো এই জন্য ওই পরিত্যক্ত বাড়িতে কেউ যেতে চায় না। তো একজন মুসলিম তার অন্তরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, অর্থাৎ একজন মুসলমান যদি কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে, তাহলে আল্লাহ পাক এখানে বলতেছেন তার হৃদয়টা হলো কাল বাইতিল খরিব, পরিত্যক্ত ওই ঘরের মতো। ও তার অন্তরের মধ্যে নানা খারাপ চিন্তা ভাবনা, নানা অপকর্মের পরিকল্পনা, এগুলো সে করতে থাকে। কিভাবে মানুষের ক্ষতি করবে, কিভাবে মানে সে অন্যায়ভাবে টাকা পয়সা আয় করবে, কিভাবে সে অন্যায়ভাবে লাভবান হবে, এই চিন্তাভাবনা সে করতে থাকে। আর একজন ভালো মানুষ, তার মনের মধ্যে ইবলিশ শয়তান প্রবেশ করতেও পারে না, তাকে দিয়ে কোনো অন্যায় করানোর কথা তো দূরের কথা, অন্যায়ের চিন্তাভাবনাও করে না একজন মুমিন ব্যক্তি, যার মনের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান রয়েছে। তাকে দিয়ে কেউ কোনো অপকর্ম করার তো পরের কথা, সে তার মনের মধ্যে কোনো অপকর্মের চিন্তাও আসে না। কেননা সূরাতুল কফের আয়াত নাম্বার 16-তে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে আল্লাহ বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার মনের মধ্যে যে খারাপ চিন্তার উদয় হয় আমি তাও জানি, কেননা আমি তার ঘাড়ে ওই যে জুগুলার ভেন, তার থেকেও আমি নিকটবর্তী। তো একজন মুমিন ব্যক্তি জানে যে আমি যদি মনের মধ্যে খারাপ চিন্তা আনি, আল্লাহ পাক তো জেনে যাবে। সুতরাং মুমিন ব্যক্তি খারাপ কাজ করা তো দূরের কথা, মনের মধ্যে খারাপ চিন্তাও আনবে না। তার এলেম তাকে ওই খারাপ চিন্তা আনা থেকেও দূরে রাখে। তো সুতরাং ভাই, মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো, মহান আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে আমরা সবাই একবার দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب هب لي من الصالحين. رب زدني علما. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. يا الله, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা, মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। তোমার নাজিল করা মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আমরা আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানরা মাওলা, যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা,
মৌলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মৌলা মুসলমানদেরকে বিজয়ী করো মৌলা, কাফেরদেরকে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মৌলা। বিশেষ করে মৌলা তুমি ফিলিস্তিনি ভাই বোনদেরকে চূড়ান্ত বিজয় দান করো মৌলা। মৌলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মৌলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মৌলা। মৌলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মৌলা। মৌলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে করে না ফিরে মৌলা, তুমি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো অমুখাপেক্ষী মৌলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মৌলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মৌলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মৌলা। মৌলা আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুটা ফুটু, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মৌলা, অনেক আইনজীবী ভাই বোনেরা মৃত্যুবরণ করেছে মৌলা, অনেক বিচারপতিগণ মৃত্যুবরণ করেছে মৌলা, অনেক বারের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মৌলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মৌলা। তাদের সকলের কবর আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মৌলা। মৌলা তাদের জন্য তুমি বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দাও মৌলা। মৌলা আমরা যারা হাত দিয়েছি মৌলা, আমরা হিসেব দিতে পারবো না মৌলা। মৌলা আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফায়সালা না হওয়া পর্যন্ত মৌলা আমাদেরকে দুনিয়া থেকে নিও না মৌলা। মৌলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো মৌলা। মৌলা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি মৌলা তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা যেন তাওহীদের উপরে কায়েম থাকতে পারি, সেই তৌফিক দান করো মৌলা। মৌলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মৌলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মৌলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন মৌলা, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই মৌলা। বিশেষ করে মৌলা আমাদের প্রিয় বাংলাদেশ মৌলা, আমাদের জন্য তুমি শান্তির ফয়সালা করে মৌলা। আমাদের এই দেশে এমন এক সরকারকে তুমি ক্ষমতায় বসাও মৌলা, যে সরকার মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিস দিয়ে সত্যিকারের ইসলামী খিলাফত এই দেশে কায়েম করতে মৌলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মৌলা। মৌলা আমরা যেন এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মৌলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও মৌলা। কাফের এবং মুনাফিকদেরকে তুমি ধ্বংস করে দাও মৌলা। মৌলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মৌলা, কাফের মৌলা, নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মৌলা, ভারতকে ধ্বংস করো মৌলা, ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মৌলা। মৌলা সারা বিশ্বে মুসলমানদেরকে তুমি হেফাজত করো মৌলা। মৌলা মনীষকে তুমি ধ্বংস করে দাও মৌলা, ইসরায়েল নামক রাষ্ট্রকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও মৌলা। আমরা যেন তার নিশ্চিহ্ন দেখে যেতে পারি সেই তৌফিক দান করো মৌলা। মৌলা এই ভারত মৌলা এই বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরো করেছে মৌলা, ভারতকে তুমি ওই রকম টুকরা টুকরো করে দাও মৌলা। ভারতের এই বিশাল রাজ্য নিয়ে তারা যে গর্ব করে মৌলা, তাদের অহংকারকে তুমি চূর্ণ করে দাও মৌলা। ভারতকে তুমি খণ্ডিত বিখণ্ডিত করে দাও মৌলা। মৌলা আমাদের বাংলাদেশের তোমার খাস সমাজের মতো মৌলা, মহাগ্রন্থ আল কোরআনের উচ্চতায় মৌলা আমাদের দোয়াকে কবুল করে দাও মৌলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই দিকে দেখো, আমি ওইদিকে দেখছি।